তোর লেবু চা। দাদা ভাই আদা দিয়ে মশলা চা। নীল এ নাও তোমার। নীলের তো এখনো চোখই খোলেনি। এ নাও কফি ধরো। আর এটা হলো বাবার পছন্দের আমার হাতের তৈরি স্পেশাল চা। ভালো আন্টি, ও ভালো আন্টি তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে। দি আর আকাশদা ফিরে এসেছে। ভালো আন্টি তাড়াতাড়ি এসো। তোরা এসেছিস? হীরা, হীরা, আমি আমি কত ভাবছিলাম তুই আসবি। মা, আমার সোনা মা। এইভাবে সকাল হবে আমি ভাবতেই পারিনি। কতদিন পর তোর ডাকে ঘুম ভাঙলো, তোর হাতের চাপ। আমি বলেছিলাম না আমার হীরা ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে। দেখলে তো হীরা। সময় আর পরিস্থিতির সাথে তো মানুষকে বদলাতে হয় ভালো মা। তাই আজ আমার আত্মসম্মানের থেকে আমার কাছে আমার সংসারটাই বড়। আর এতদিন ধরে মানিয়ে নেওয়ার কাজটাও তো মেয়েদেরই করে যেতে হয়েছে। এত চেষ্টা করেও তো তার কোনো পরিবর্তন ঘটেনি। ঘটবে হীরা, নিশ্চয়ই ঘটবে। ও যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয় না। যতক্ষণ না ও তোর ক্ষমা পাবার যোগ্য হচ্ছে ততক্ষণ ওকে ক্ষমা করবি না। আর যেদিন ও তো সত্যি সত্যি তোর ক্ষমা পাবার যোগ্য হবে সেদিন এই বাড়িতে তোর নতুন করে গৃহপ্রবেশ হবে। ইরাজ এই বাড়ির মেয়ে হয়ে ফিরেছে। আমি তারপর তোদের চার হাত এক করে দেব। এবার সমস্ত আচার অনুষ্ঠান মেনে তোদের বিয়ে হবে। আর আমি নিজের সামনে দাঁড়িয়ে তোদের বিয়ে দেব। কি মজা, বাবা আর মায়ের বিয়ে। এতদিন ইরা ছিল না, বাড়িটা অন্ধকার ছিল। আমি আজকে পুরো বাড়িটাকে সাজাবো, দীপাবলির মতো আলো দিয়ে সাজাবো আর সেলিব্রেট করব। ঠিক বলেছ, আজ আবার বাড়ির লক্ষ্মী বাড়িতে ফিরে এসেছে। তিস্তা, মেঘনা, তোমরা যাও, তাড়াতাড়ি পুজোর আয়োজন করো। মণিমা তুমি একদম চিন্তা করো না, সব কিছু হয়ে যাবে। এবার ফুল স্পিডে আমরা দিওয়ালি সেলিব্রেশন করব। আর তারপর ব্রো আর বৌদি আসার পর তো পার্টি তো বানতাই। কি বলো ব্রো? তোদের যেটা ভালো মনে হয় সেটাই কর। ইয়েস। তিস্তাকে আমার সরি বলা উচিত। এতদিন ও বেচারি বারবার আমাকে এই কথাটাই বলার চেষ্টা করেছিল যে
ওর সাথে ব্রোয়ের বিয়ে হয়নি, কিন্তু আমি বারবার ওকে ভুল বুঝেছি, ইনসাল্টও করেছি। না না, ইটস ভেরি ব্যাড। আগে ওকে গিয়ে সরি বলবো, তারপর অন্য কিছু। তিস্তা ব্যস্ত? না মানে একটা কথা ছিল। পরে বলো। না মানে এখন বললে ভালো হতো। বলো। আসলে অনিল, বাবা আমাকে একটু কর্পূর এনে দে না, পুজোয় লাগবে, একটু তাড়াতাড়ি যা শোনা। আমি জানি নীল, তোমার আর কোনোভাবেই আমার জীবনে ফিরে আসা সম্ভব নয়, কারণ তোমার জীবনে যে এখন শালিনী আছে। কি ব্যাপার বলো তো শালিনী, কেন বারবার ফোন করছো? তুমি এত বিরক্ত হচ্ছ কেন? কাজে আসি তাই কেটে দিচ্ছি, তো বারবার ফোন করলে বিরক্ত তো হবই। লিসেন, আমি এখন কথা বলতে পারছি না, সো প্লিজ বারবার আমাকে কল করে ডিস্টার্ব করো না। রাখছি এখন। এখানে তো সব তিস্তারই জামা কাপড়।